আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। তোমাদের 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের নোটস আমাদের তৈরি হচ্ছে। তোমাদের সিসি 8 পেপারের নোটস রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। বাকি দুটো পেপার আর কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে, কারণ আমাদের শিক্ষক মণ্ডলীরা এই সমস্ত নোটস তৈরি করছে। কিন্তু আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর সময় লাগে। আমরা তাড়াহুড়ো করলে এই নোটস কখনোই ভালো হবে না, যে কারণে যে নোটস যতটা সময় লাগার প্রয়োজন ততটাই সময় আমরা দিই। তোমরা অনেকেই তাড়াহুড়ো করছো এবং বারবার মেসেজ করছো। আমরা হয়তো বলছি 5 দিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে, কিন্তু আমরা বললেও আমাদের শিক্ষকরা হয়তো তাদের ব্যক্তিগত কাজের কারণে অনেক ক্ষেত্রে সেই সময় অনুযায়ী তারা নোটস কমপ্লিট করতে পারে না, যে কারণে হয়তো আমি যে কথা তোমাদের দিই সেই কথাটা অনেক ক্ষেত্রেই রাখতে পারি না। শুধুমাত্র নোটস যেহেতু তারা জমা দিলে তবে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো, নইলে পারবো না। তাই অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে, কারণ এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের প্রচুর সময় লাগে এবং আমাদের যেমন খরচ হয় তেমনি প্রচুর পরিশ্রম হয়। তোমরা হয়তো বিষয়গুলো বুঝো না, তাই হয়তো অনেকজন নানা রকমের বাজে কমেন্টস করো। আর বাজে কমেন্টস যদি তোমরা করো তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দেওয়া হবে, এই কথা আমরা বারবার বলি। এবং তোমাদের যারা অপ্রীতিকর কথা বলো তাদের নাম্বার কিন্তু আমি ব্লক করে দিই। তাই তোমরা কখনোই অপ্রীতিকর কথা বলবে না, আমাদের সঙ্গে সহযোগিতা করবে। একটু সময় লাগছে, ধৈর্য ধরো, কারণ আমাদের এই সমস্ত নোটসগুলো, আমাদের সমস্ত মেটেরিয়ালস একসঙ্গে হলে তবে আমাদের নোটস তৈরি করা শুরু হয়। এবং এক একটি পেপারের নোটস তৈরি করতে প্রায় 25 দিন থেকে 1 মাস, কোনো পেপারের তারও বেশি সময় লেগে যায়, কারণ টাইপ করতে হয় নোটস রেডি করার পর, তারপরে তার প্রুফ সংশোধনের ব্যাপার থাকে, প্রচুর কাজ থাকে। তোমরা হয়তো বুঝো না বলেই আমাদের বিভিন্ন কথা বলো, কিন্তু সেগুলো কখনোই তোমরা বলবে না। এবার চলো দেখে নিই 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি 8 পেপারের বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের জুলাই আগস্ট মাসের পরীক্ষা হবে। তোমাদের জুলাই মাসে না হলেও আগস্ট মাসের শেষের দিকে তোমাদের 4th সেমিস্টারে পরীক্ষা শুরু হবে। তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেটাও এখানে পরপর দেওয়া রয়েছে। সিলেবাসের পরে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সিলেবাস অনুযায়ী, চ্যাপ্টার ওয়াইজ। এখানে দেখো 2024 প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের বিভিন্ন পর্বের বিবর্তনের মধ্য দিয়ে কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে বিকাশ লাভ করলো তা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য করো। 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসন সম্পর্কে একটি টিকা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, মার্কসের আমলাতন্ত্রের ধারণার সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর, ওয়েবারিয়ান আমলাতন্ত্রের প্রকারভেদগুলি কী কী। 6 নম্বর প্রশ্ন, ওয়েবারিয়ান আমলাতন্ত্রের সমালোচনা সম্পর্কে একটি টিকা লেখো। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নব জন পরিষেবা সম্পর্কে একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, নব জন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, নয়া পরিচালন ব্যবস্থা বা নব পরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের ধ্রুপদী বা সনাতন তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব সম্পর্কে হার্বার্ট সাইমনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, এফ.ডব্লিউ. টাইলার এর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সমালোচনামূলক বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে একটি টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন রাজনীতি প্রশাসনের দ্বন্দ্ব সম্পর্কে টিকা লেখো। 5ম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের অনার্সের 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। অনার্স এসিসি পেপার রয়েছে, সেই এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের জিই পেপার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত বিষয় থাকে, দর্শন, তাহলে তোমার জিই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি তোমাদের 4th সেমিস্টারে 5খানা পেপার রয়েছে, 5খানা পেপার একসঙ্গে নিলে তোমাদের 1100 টাকা পেমেন্ট করতে হবে। একসঙ্গে নিতে পারো বা পরপর 1টি 2টি করে পেপারও সংগ্রহ করতে পারো, কিন্তু টোটাল তোমাদের 1100 টাকা পেমেন্ট করতে হবে এই তোমার পাঠ্য 5টি পেপারের নোটস সংগ্রহ করলে। কিন্তু তার অধিক নোটস সংগ্রহ করলে আর কোনো ছাড় পাবে না। এবার চলো তারপরের প্রশ্নগুলো। 5ম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, জননীতি। 15 নম্বর প্রশ্ন, জননীতি প্রচলনের উদ্ভব ও বিকাশ ও বাস্তবায়ন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 16 নম্বর প্রশ্ন, জননীতি পাঠের মুখ্য দৃষ্টিভঙ্গিগুলি কী কী। 17 নম্বর প্রশ্ন, জননীতি বলতে কী বোঝো। জননীতির সাথে সম্পর্কিত যে কোনো দুটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের সাবেকি তত্ত্ব বা সমকালীন তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কী। জননীতির সাথে সম্পর্কিত যে কোনো দুটি মডেল সম্পর্কে আলোচনা করো। 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। 6ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্ন রয়েছে সেটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই পরীক্ষায়। ফ্রেড রিগসের
জনপ্রশাসনের পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, ফ্রেডরিক্সের উল্লেখিত বাজার ক্যান্টিন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ফ্রেডরিক্স উল্লেখিত প্রিজমেটিক সলা মডেল সম্পর্কে সংক্ষেপে লেখো। 23 নম্বর প্রশ্ন, ফ্রেডরিক্সের উল্লেখিত প্রিজমেটিক মডেল সংক্ষেপে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, এলটন মেও অনুসরণে মানব সম্পর্কের তত্ত্ব বিষয়ে একটি টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন, নব জনপ্রশাসন এর বিকাশ সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের PDF কপি পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। আর তোমাদের অনার্সে 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য 750 টাকা, জিই পেপার রয়েছে 200 টাকা, এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের 5টি পেপার পাঠ্য রয়েছে 4th সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদের। তোমাদের যদি 5টি পেপার একসঙ্গে নাও তাহলে 1100 টাকা পেমেন্ট করতে হবে। তুমি একটি করে পেপার নিলেও শেষ পেপারে তোমাদের কম নেওয়া হবে, অর্থাৎ টোটাল তোমাদের 5টি পেপারের জন্য 1100 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এর বাড়তি যদি তুমি কোনো পেপার সংগ্রহ করো বা অন্য কোনো সাবজেক্ট সংগ্রহ করো তখন কিন্তু তোমাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। এরপরে চলো দেখে নিই 25 নম্বর প্রশ্ন, নব জনপ্রশাসনের বিকাশ সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। 26 নম্বর প্রশ্ন, পিটার ড্রাঙ্কারের উদ্যোগপতির ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। 27 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের যুগে জনপ্রশাসনের মুখ্য সংকট সম্পর্কে আলোচনা করো বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের পরিবর্তনের রূপরেখা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের 28খানা প্রশ্ন। এই 28খানা প্রশ্নের মধ্যে 20খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই 20খানা প্রশ্ন তোমরা পড়লেই 90 বা 95% কমন পেয়ে যাবে। আর 100% কমন পেতে হলে 28খানা প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। আর আমাদের যে প্রশ্ন উত্তর লেখা রয়েছে সেই প্রশ্ন উত্তরে পয়েন্টস বেশি করে দেওয়া রয়েছে। তোমার যদি 5 মার্ক হিসাবে আসে তাহলে তুমি যতটা সম্ভব প্রত্যেকটি মূল পয়েন্ট থেকে দুটি করে পয়েন্ট নিয়ে অবশ্যই সময়ের দিকে নজর রেখে যতটা পারবে লিখবে, ভূমিকা উপসংহার রেখে। আর 10 মার্ক হিসাবে আসলে তোমরা সময়ের দিকে নজর রেখে যতটা পারবে লিখবে। পয়েন্ট বেশি করে দেওয়া রয়েছে, ফলে উত্তরগুলো হয়তো তোমাদের কাছে বড় মনে হতে পারে, কিন্তু ভাবনার কিছু নেই। তোমরা প্রতিটি যে নোটসের যে অংশ সেই অংশগুলো রাখবে, বাকি পয়েন্টগুলো তোমরা সংক্ষেপে লিখতে পারো বা বাদ দিতে পারো, অসুবিধা নেই। যে পয়েন্টগুলো তোমার সময় অনুযায়ী লেখা যাবে সেগুলো লিখবে। আর আমাদের কাছে কোনো রকমের দামাদামি হয় না, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয় এবং প্রচুর আমাদের খরচ হয়। অনার্সের পেপারে যেহেতু স্টুডেন্ট কম, যে কারণে আমরা 50 টাকা বেশি রেখেছি, কিন্তু হয়তো আগামী সেমিস্টারে আমাদের এর প্রাইসটা বৃদ্ধি করতে হবে, কারণ শিক্ষকদের বেতন বেড়েছে কিন্তু আমরা 3 বছর থেকে এর কোনো প্রাইস বাড়াইনি, একই প্রাইস রেখেছি। আমরা পরবর্তী সেমিস্টার থেকে আমরা কিছুটা আবার প্রাইস বাড়াবো, নইলে আমাদের খরচ তুলতে পারছি না। অনেক অনার্স পেপারে আমাদের লস হয়ে যাচ্ছে, যে কারণে হয়তো অনার্সের নোটস আমাদের তৈরি করতে দেরি হয়, কারণ আমাদের সেমিস্টারের শুরুতে প্রচুর টাকা লাগে। আর যে নোটসের ডিমান্ড বেশি, ছাত্রছাত্রীদের চাহিদা বেশি, সেইগুলো আমরা আগে তৈরি করি, কারণ আমাদের টিচারদের বেতন দেওয়ার ব্যাপার থাকে। আর আমরা যদি যেগুলোর কম ছেলে মেয়ে নেয় সেগুলো যদি আগে তৈরি করতে যাই তাহলে আমাদের এই সংস্থা চালানো সম্ভব হবে না। তাই যেহেতু রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্রছাত্রী খুবই কম, যে কারণে আমাদের এই পেপারে গত সেমিস্টারও লস হয়েছে, এই পেপারেও লস ভেবে আমরা তৈরি করছি। হয়তো আগামী দিনে ছাত্রছাত্রীরা আমাদের উপরে ভরসা করবে এবং আমাদের কাছ থেকে নোটস নেবে, যে কারণে আমাদের নোটস তৈরি করতে একটু দেরি হয়েছে। তোমরা অবশ্যই ধৈর্য ধরবে এবং আমাদের কাছ থেকে নোটস নিলে তোমরা অপেক্ষা করবে। তোমরা যদি আমাদের উপরে প্রেশার দাও, কখনোই আমরা তোমাদের প্রেশারে আমরা নোটস তৈরি করতে পারবো না, কারণ আমাদের যে সময় লাগার সেই সময়টুকুই লাগবে। তাই তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, সহযোগিতা করবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এখন থেকেই, নোট সংগ্রহ করে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের প্রতি শুভকামনা রইল।